কেনিয়ার সাম্বু জেলার একটি গ্রাম ওমোজা। অন্যান্য সব আদিবাসী গ্রামের মতোই এর আশেপাশে আছে তৃণভূমি, বসতবাড়িগুলো কুঁড়ে ঘরের। স্থানীয় সম্প্রদায়ের নিয়মানুযায়ী এখানকার জীবনযাপন চলে। তবে পার্থক্য শুধু একটি, গ্রামটিতে কোনো পুরুষ নেই। কিচুয়ালি ভাষায় উমোজা শব্দের অর্থ একতা। আক্ষরিক অর্থেই এখানকার বাসিন্দারা একতাবদ্ধ হয়ে বসবাস করেন। বাল্যবিবাহ, ঘরোয়া সহিংসতা কিংবা ধর্ষণের শিকার হয়ে পালিয়ে আসা নারীরাই মূলত এখানকার বাসিন্দা। উমোজা গ্রামের রীতি হলো নির্যাতিত নারীদের আশ্রয় দেওয়া। কোনো নারী অথবা অল্প বয়সী মেয়ে গ্রাম থেকে বিতাড়িত হয়ে এই এলাকার নাম শুনে এখানে আসে। অনেকের সঙ্গেই সন্তান থাকে। তারা সবাই এখানে উষ্ণ অভ্যর্থনা পান। পুরুষদের অত্যাচার ও বৈষম্য থেকে নিজেদের বাঁচিয়ে এই গ্রামে এসে সবাই নির্দ্বিধায় বসবাস করেন। বর্তমানে উমোজাতে প্রায় 50 জন নারী ও 200 জনেরও বেশি ছেলেমেয়ে রয়েছে। উমোজা গ্রামের প্রতিষ্ঠাতা রেবেকা ললছলি। তাকে সবাই এই গ্রামের মা বলে ডাকেন। 90 দশকের শুরুতে একদল পুরুষের হাতে মার খেয়ে তিনি যখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিলেন, তখন নারীদের নিয়ে এরকম একটা থাকার জায়গা তৈরি করার কথা তার ভাবনায় আসে। দলনেতা হিসেবে ললছলিকে এই গ্রাম তৈরির জন্য অনেক স্থানীয় পুরুষ নেতাই হুমকি দিয়েছেন, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটুট ছিলেন। 30 বছরেরও বেশি সময় ধরে একজন নারী এতগুলো নারীর আশ্রয়স্থল হয়ে উঠেছেন, যা সত্যি অনেক অনুপ্রেরণাদায়ক। নারী কেন্দ্রিক এই গ্রামে দেখা যায় অনেকগুলো শিশুকেও। এখানে তাদের জন্য স্কুলও রয়েছে। মায়ের সাথে তারা এখানে নির্দ্বিধায় থাকতে পারে। কোনো নারী যদি অবিবাহিত অবস্থায় মা হন, তবুও এখানে থাকতে পারে কোনো বাধা ছাড়াই, কারণ তার এই অবস্থার জন্য সে কোনোভাবেই একা দায়ী নয়। গ্রামের দলনেতারা এখান থেকে 1 কিলোমিটার দূরে একটি ক্যাম্প পরিচালনা করেন। সেখানে পর্যটকরা এসে থাকেন। এদের মধ্যে অনেকেই আশেপাশের গ্রাম সহ উমোজাতেও ঘুরতে আসেন। পর্যটকরা এসে উমোজার নারীদের হাতে বানানো গহনা কিনে নিয়ে যায়। জীবন চালানোর জন্য উমোজার নারীরা এরকম ছোটখাটো ব্যবসা করে থাকে। নিজেদের খাবার, পোশাক ও আশ্রয় সুরক্ষা তারা নিজেরাই করেন। উমোজার নারীরা শুধু নিজেদের জন্যই লড়াই করছে তা নয়, আশেপাশের নারীরা যেন নিজেদের সম্পত্তি নিয়ে সচেতন হয় তা নিয়েও কাজ করছে। একজন নারী যখন নির্যাতিত হয়ে বাড়ি থেকে চলে আসে, তার যেন থাকার জায়গার কোনো অভাব না হয়, শুধু এতটুকুই তারা চান। নারীদের অধিকার নিশ্চিত করতে একদল নারী মিলে এভাবেই সগৌরবে নিজেদের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।